ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের একটা পেজ। আজকের ক্লাসটা পেজ নাম্বার 90-র ক্লাস, অর্থাৎ 90 পাতায় যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে সেই পার্টটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আমরা ইতিমধ্যে এবিটিএ টেস্ট পেপারের দুটো ক্লাস শেষ করেছি। দুটো ক্লাসে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির কিছু অংশ দেখেছি। আজকেও তোমাদের কিছু নতুন ধারণা এই ক্লাসে আমি প্রদান করব। বেশি সময় নষ্ট না করে ক্লাসটা দেখে নাও মন দিয়ে। প্রথমে জানি সঠিক ভার্ব ফর্ম বসাতে হয়। The first thing that made dash as soon as they began to study nature carefully dash that some events dash place in regular order and that some causes always give rise to the same effects। কি বলছে দেখো, the first thing that made dash, কমা আছে, আর বেশি দূর যাওয়ার দরকার নেই, কমা পর্যন্ত আগে শূন্যস্থানটা কমপ্লিট করে নাও। ব্র্যাকেটে দেখো লার্ন আছে মানে শেখা, লার্নড শিখেছিল, লার্নিং আছে এটা নাউন করা আছে বা প্রেজেন্ট পার্টিসিপল বানানো আছে, ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে লার্নিং ফর্মটা আমার কাজে লাগবে না। কেন লাগবে না, কেন জোর দিয়ে বলতে পারলাম লাগবে না? দেখো, দ্য ফার্স্ট থিং দ্যাট মেড ড্যাশ, এখানে ভার্ব ফর্ম বসবে, পার্টিসিপল ফর্ম কিন্তু বসবে না। তাহলে ভার্ব ফর্ম দুটো আছে, লার্ন আছে, লার্নড আছে। টেন্সটা কি, টেন্সের উপর ডিপেন্ড করবে, প্রেজেন্ট টেন্স নয়, টেন্স হলো পাস্ট ইনডেফিনাইট। তাহলে কোন ফর্মটা বসবে? লার্নড, LEARNT। তাহলে কি হলো বাক্যটা দেখো, the first thing that men learned as soon as they began to study nature carefully, আবার কমা আছে দেখো, dash that, এখানে বি আছে, বিটা হবে না, উইল বি তো হবেই না কারণ ফিউচারে যাবে না, পাস্ট ফর্ম বসবে। বিটা হবে না কেন বললাম? বিটা প্রেজেন্ট ফর্ম, বিটা পাস্ট হবে না। আচ্ছা, পাস্ট ফর্ম এখানে নেই, এখানে পাস্ট ফর্মটা ইউজ করা আছে দেখো ওয়াজ, তাহলে শূন্যস্থানে কি বসবে? ওয়াজ। এটা প্রেজেন্ট ফর্ম, এটা ফিউচার ইনডিফিনাইট ফর্ম, আমার টেন্সে যাচ্ছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে ওয়াজটা আমার শূন্যস্থানে বসছে। দ্যাট সাম ইভেন্টস ড্যাশ, এবার বাকিটা পড়ো, প্লেস ইন রেগুলার অর্ডার, রেগুলার অর্ডার অর্থাৎ প্রাত্যহিক, তাহলে প্রতিদিনে যেগুলো হয় সেটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এবার ইভেন্টস দেখো থার্ড পারসন প্লুরাল আছে, তাহলে সে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে না। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নয়, প্লুরাল নাম্বার, তাই এস বাই এস হবে না। তাহলে প্রথমত আমি টেক্স শব্দটাকে এখান থেকে বাদ দেব, তারপর টুক বাদ দেব, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট আর হবে না, এটাও বাদ দেব। তাহলে রইল কোনটা? ঠিক আছে, তাহলে এখানে শূন্যস্থানে বসে গেল TAKE। বাক্যটা পড়ে দেখো, the first thing that men learned as soon as they began to study nature carefully was that some events take place in regular order and that some causes always give rise to the same effects। এই হচ্ছে সঠিক ভার্ব ফর্ম। এরপরে আমরা জানি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ARTICLES, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। বাক্যটা দেখো কি বলেছে, আফটার ড্যাশ ডেথ অফ নদির শাহ, কমা আছে, এখানে আটকে যাচ্ছি, কি বলছি? আফটার দা ডেথ অফ নদির শাহ, নদির শাহের মৃত্যুর পর, ইন 1947, 1947 সালে, তাহলে 1947 সালে নদির শাহ মৃত্যুর পর ওয়ান হিজ অফিসার্স, তাহলে ওয়ান মনে রাখবে, ওয়ানের পর সবসময় অফ বসে,
one of his officers named Ahmed Shah rose dash power বিরুদ্ধে AGAINST against power and succeeded into establishing himself as the ruler of Afghanistan. Clear হয়ে গেল? After the death of Nadir Shah in 1947, one of his officers named Ahmed Shah rose against power and succeeded into establishing himself as the ruler of Afghanistan. Next দেখো আছে do as directed. কি বলেছে? As soon as he saw the police, he ran away. ব্র্যাকেটে বলেছে begin with hardly দিয়ে শুরু করতে বলেছে। আমরা এর আগে করেছি যে as soon as থাকলে আমরা কি করি? as soon as এর পরিবর্তে as soon as এর পরিবর্তে no sooner had বসাই, no sooner had বসাই। ঠিক আছে, এটা বসাই। তারপরে কি করি? মেন ভার্বটা যেটা থাকে তার থার্ড ফর্মটা ব্যবহার করি, আর ওই কমা চিহ্নটাকে তুলে দিয়ে THAN ব্যবহার করি। কিন্তু হার্ডলির ব্যবহারটা কিরকম? হার্ডলি দিয়ে শুরু করতে বলেছে, তাহলে হার্ডলি দিয়ে শুরু করতে বলেছে, নিশ্চয়ই নো সুনার হ্যাড দিয়ে শুরু হবে না। বুদ্ধিটা খাটাও, যে তো পদ্ধতিটা বলছি একটু ভালো করে মনে রাখবে, প্রবলেম হবে না। হার্ডলি দিয়ে শুরু করতে বলেছে, আমি হার্ডলি লিখবো HARDLY, হার্ডলি। তো হার্ডলিটা লিখবো আমি as soon as এর পরিবর্তে হার্ডলি। এর হার্ডলির পরে হ্যাড শব্দটাকে দেব। যেমন আমি লিখছিলাম নো সুনার হ্যাড, এই নো সুনারের জায়গাতে আমি লিখছি হার্ডলি আর হ্যাডটা দিচ্ছি। এরপরে সাবজেক্টটাকে বসাবো, মেন ভার্বটা যেমন থার্ড ফর্ম করতে বলেছে তেমনটাই করব। সি স সিন, এখানে মেন ভার্ব থার্ড ফর্ম ছিল, এখানেও থার্ড ফর্মটাই থাকবে। এবার বাকি অংশটা লিখবে দা পুলিশ। এবার কমা চিহ্নটার জায়গায় দ্যান ইউজ করতে পারবে না, কমা চিহ্ন জায়গায় কি ইউজ করবে? WHEN। ঠিক আছে, দ্যানের পরিবর্তে হোয়েন ইউজ করবে। তারপরে হি র্যান অ্যাওয়ে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। তাহলে হার্ডলি হ্যাড হি সিন দ্য পুলিশ হোয়েন হি র্যান অ্যাওয়ে। নেক্সট নাম্বার 2, দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স। ভয়েস টেল, ভয়েস টেল খুব সহজ জিনিস। প্রথমেই ডাইরেক্ট অবজেক্টটাকে খুঁজে নেবে। ডাইরেক্ট অবজেক্টকে খুঁজতে গেলে মেন ভার্বটাকে প্রশ্ন করতে হবে। এখানে দেখো উইল রিমেম্বার হচ্ছে মেন ভার্ব, উইল রিমেম্বার মেন ভার্ব, মনে রাখবে। প্রশ্ন করে দেখো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন, কি মনে রাখবে? দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স। তাহলে শুরু করি ভয়েস টেলটা। দ্য স্যাক্রিফাইস, SACRIFICE, স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স, দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স। আচ্ছা, এবারে মোডাল অক্সিলারি উল্লেখ করা আছে মানে পরিবর্তন করতে পারবো না, সেটাই বসাতে হবে উইল। এবার উইল থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা কি আছে? বি। উইল থাকলে বি বসে। এবার অলওয়েজ শব্দটাকে বসাই ALWAYS, উইল বি অলওয়েজ। এবার মেন ভার্বের থার্ড ফর্ম REMEMBER, তার সঙ্গে ইডি যোগ, রিমেম্বার। তারপরে 4 নম্বর একটা প্রিপোজিশন ইউজ করতে হয়, দিয়ে পরে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। দা নেশন, দা নেশন, NATION, নেশন। উত্তরটা কমপ্লিট। খুব সহজ ভয়েস চেঞ্জ। যদি ভয়েস চেঞ্জে কারো প্রবলেম থাকে আমার চ্যানেলে ভয়েস চেঞ্জের ক্লাসগুলো আপলোড করা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। The sacrifice of the freedom fighters will be always remembered by the nation. Next, number 3. The doctor in the hospital asked my father. The doctor in the hospital asked my father what he, ব্র্যাকেটে লিখে দিয়েছে, the doctor had to do then. ন্যারেশনটা চেঞ্জ করা আছে, মানে ইনডাইরেক্টটা করা আছে, আমাকে ডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। তাহলে ডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে মানে কি? দেখো কি কি ব্যবহার করা আছে সেগুলোকে বাদ দেবো। ব্যবহার করা আছে বলতে আক্স নামক
রিপোর্টিং ভার্ব ব্যবহার করা আছে, এখানে লিঙ্কার একটা ব্যবহার করা আছে, কমা ইনভার্ট কমা চিহ্নগুলোকে তুলে দিয়ে, আর সাবজেক্ট ব্যবহার করা আছে, ভার্ব ব্যবহার করা আছে, অবজেক্ট ব্যবহার করা আছে পরপর। এগুলো তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে না। হোয়াট দেওয়া আছে মানে কোশ্চেনটা আমি বুঝতে পারছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে, তাহলে হোয়াটটা লিঙ্কারের জায়গায় রয়ে গিয়েছে আর বাক্যটাকে সাবজেক্ট ভার্ব অবজেক্টে কনভার্ট করা আছে, আমাকে কোশ্চেনের স্ট্রাকচারে সাজাতে হবে। তাহলে শুরু করি। দা ডক্টর ইন দা হসপিটাল আচ্ছা সেড টু করবো যেহেতু প্রোনাউনটা আছে এখানে, সেড টু মাই ফাদার, দ্য ডক্টর ইন দ্য হসপিটাল সেড টু মাই ফাদার, কমা ইউজ করব, ইনভার্টেড কমাটা ব্যবহার করব, এরপরে হোয়াটটাকে ভিতরে প্রদান করব, হোয়াট দিয়ে শুরু। আচ্ছা এরপরে একটা অক্সিলারি ভার্ব থাকে, তো এখানে মেন ভার্বটা দেখো, মেন ভার্বটা কি আছে, হ্যাড আছে, হোয়াট হি হ্যাড টু ডু, তাহলে এখানে কি করব, হোয়াট ডু আই করব, কেন, কারণ কথাটা কে বলছে, ডক্টর, ডক্টর কথাটা বলছে হোয়াট ডু আই, এবারে টেন্সটাকে ঘুরিয়ে প্রেজেন্ট নিয়ে আসবো, হ্যাড ছিল ওটাকে হ্যাভ করতে হচ্ছে, ওটাকে পরে পাস্ট করে যাচ্ছে, হ্যাভটাই পাস্ট হচ্ছে হ্যাড বলে, টু ডু পরিবর্তন হচ্ছে না, ইনফিনিটিভ, নাও থাকলে আমরা দেন করি এটা আমরা জানি। তাহলে এখন বাক্যটা কমপ্লিট হলো, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ইনভার্টেড কমাটা শেষ করবো। তাহলে কি হলো দেখো বাক্যটা, দ্য ডক্টর ইন দ্য হসপিটাল সেড টু মাই ফাদার হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও, হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও। এবার পরিবর্তনটা হয়েছে কিনা দেখে নাও, সেড টু আমরা কি করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড করি, করা আছে এখানে, কমা ইনভার্টেড কমা চিহ্নগুলোকে তুলে দিয়ে লিঙ্কার বসাই, WH ওয়ার্ড থাকলে সেটা লিঙ্কার হিসেবে কাজে লাগাই, এখানে হোয়াটটা কাজে লাগানো ছিল, দুটো অক্সিলারি ভার্ব, আইটা সাবজেক্ট, হ্যাভটা মেন ভার্ব, বাকিটা অবজেক্ট। এবার কি করতে হয়, আগে সাবজেক্ট লিখতে হয়, তাহলে আইটা হচ্ছে ডক্টর, ডক্টরের জন্য প্রোনাউনটা হি নিয়ে আসা হয়েছিল, তার ব্যাখ্যাটা লিখেও দিয়েছিল কোশ্চেনটা, দেখবি বইয়ে লেখা আছে কোশ্চেনটার পাশে, মানে প্রোনাউনটার পাশে যে হি অর্থাৎ দ্য ডক্টর, তাহলে এখানে আইটা ট্রান্সফার করা হয়েছিল হি দিয়ে। এবারে ডু অক্সিলারি ভার্বের জায়গা থেকে উঠে যায়, তাহলে প্রেজেন্ট ফর্মটা হ্যাভ পড়ে থাকে, তাকে পাস্ট করলে হ্যাড হয়ে যায়, টু ডু নাউন বললাম, সরি ইনফিনিটিভ বললাম, আর নাউন থাকলে দেন করা হয়, তাহলে উত্তরটা আমার কমপ্লিট। একবার উত্তরটা কি হলো, যে দ্য ডক্টর ইন দ্য হসপিটাল সেড টু মাই ফাদার, কমা ইনভার্টেড কমা হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও। নেক্সট পার্ট দেখো, লাস্ট পার্ট, ফ্রেজাল ভার্বস কি রয়েছে, উইয়ারটা প্রেজেন্ট ফর্ম, এখানে ব্যবহার করব উইয়ার এর ফ্রেজাল ভার্ব পুট অন, উইয়ার মানে পরিধান করা, পুট অন মানে হলো পরিধান করা। বিকেম ইনঅ্যাক্টিভ বন্ধ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়ার ফ্রেজাল ভার্ব কি, হেল্ড এর পাস্ট টেন্স হোল্ড আসবে, হোল্ড অন। নেক্সট সার্চ আছে, সার্চ ফর মানে লুক ইনটু, লুক ইনটু মানে তদন্ত করা। এই হলো পেজ নাম্বার 90 গ্রামার অ্যান্ড ভোকাবুলারির সলিউশন। ক্লাসগুলো মন দিয়ে দেখতে থাকো, প্রতিদিন আমি একটা করে ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির, বাকি কিন্তু তোমাদের প্র্যাকটিস অবশ্যই তোমাদেরকে চালিয়ে যেতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।